বৃহস্পতি দেবতাদের গুরু, জ্ঞান, ধর্ম, ভাগ্য আর সম্মানের প্রতীক। এইখানেও একটি গ্রহ যদি আপনাকে শুভ ফল দেয়, সেক্ষেত্রে আপনার জীবনের যে কোনো সমস্যা খুব সহজেই নিবারণ হয়ে যাবে। কিন্তু এইরকম একটি গ্রহ যখন আপনাকে অশুভ ফল প্রদান করবে, তখন জীবনে কোনো কিছুই আর ঠিকঠাক চলবে না। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির বিশেষ কিছু বৈশিষ্ট্য এবং একই রকমভাবে বৃহস্পতির সাপোর্ট যদি আপনি না পাচ্ছেন, সেক্ষেত্রে খুব সহজেই কিভাবে বৃহস্পতির প্রতিকার আপনি নিজেই করতে পারেন, যাতে করে বৃহস্পতি মাত্র 15 দিনের মধ্যেই আপনাকে শুভ ফল দেওয়া প্রদান করবে। এক এক করে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। জ্যোতিষশাস্ত্র মানেই কিন্তু শুধু রাশিফল নয়, রাশিফল একটা সামগ্রিক আলোচনা, যেটা মাত্র 10 থেকে 20% মিলতে পারে, তার চেয়ে বেশি কিছু নয়, সেটা আপনারাও জানেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, জন্মকুণ্ডলিতে ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ধনুরাশি জন্মকুণ্ডলীর নবম ভাব, যেখান থেকে আমরা ভাগ্যের বিচার করি। আপনি আপনার কাজে তখনই 100% সাকসেস পেতে পারেন যখন ভাগ্য আপনার সাথে থাকবে। শুধুমাত্র পরিশ্রম, ট্যালেন্ট বা প্রতিভা বা স্কিল যাই থাক না কেন, সামান্য ভাগ্যের টাচ যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার ট্যালেন্ট কোনোরূপ রেজাল্ট আনতে পারবে না। আপনার পরিশ্রম আপনাকে কোনোভাবেই সাকসেস দিতে পারবে না। কিন্তু যদি মাত্র সামান্য ভাগ্যের সহায়তা আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার ট্যালেন্ট, আপনার স্কিল, আপনার দক্ষতা, সেগুলি আপনাকে সাকসেসের চূড়ায় তুলে দিতে পারে। আর সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি জ্ঞান এবং শিক্ষার কারক গ্রহ, এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু শিক্ষা মানে শুধুমাত্র প্রচুর প্রচুর বই পড়া নয়, প্রচুর ডিগ্রি অর্জন করা নয়। জীবন দর্শন সবচেয়ে বড় শিক্ষক। আপনি যে বেঁচে রয়েছেন, আপনি জীবন থেকে কি শিক্ষা পেলেন, সমাজ থেকে কি শিক্ষা পেলেন, সেই শিক্ষাকে আপনি কতটা কাজে লাগাতে পারলেন, এই সমস্ত কিছুর বিচার দেবগুরু বৃহস্পতির কাছ থেকেই হয়ে থাকে। এইরূপ প্রচুর মানুষ আপনারা সমাজে পাবেন যারা সেই অর্থে ডিগ্রি অর্জন করেনি, কিন্তু তাদের কাছে প্রচুর মানুষ যায়, তাদের পরামর্শ মানুষ শোনে এবং পরামর্শ শুনে উপকার সেটিও পায়। 100% দেবগুরু বৃহস্পতির অনুকম্পা সেই মানুষটি পেয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি ডিগ্রিগত দিক দিয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে, প্রচুর পড়াশোনা করেছেন, কিন্তু কর্মক্ষেত্রে তার ইমপ্লিমেন্টেশন করতে পারছেন না, সেক্ষেত্রে বৃহস্পতি দুর্বল অবস্থায় রয়েছে। বৃহস্পতি ন্যায়ের প্রতীক এবং ধর্মের প্রতীক। ধর্ম বলতে শুধুমাত্র প্রচুর প্রচুর পূজা অর্চনা, এই বিষয়টি করা নয়। ধর্ম মানে হচ্ছে মূল্যবোধ। আপনার পরিবারের প্রতি, সমাজের প্রতি আপনার দায়িত্ববোধ, আপনার কর্তব্য, নীতি, জ্ঞান, এগুলো যদি ঠিক ঠিক জায়গায় থাকে, আপনি অবশ্যই ধার্মিক। আর আপনার মধ্যে যদি নীতি জ্ঞানের অভাব থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ধার্মিক নন বা ভেকধারী, এটা বলা যেতে পারে। বৃহস্পতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক আমাদের নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে সন্তান। আপনার যদি সন্তানকে নিয়ে কোনো সমস্যা রয়েছে, আপনার দীর্ঘদিন বিবাহ হয়েছে অথচ সন্তান হচ্ছে না, সেক্ষেত্রে বৃহস্পতি দুর্বল অবস্থাতে রয়েছে। আবার আপনার সন্তান তো রয়েছে, কিন্তু সেই সন্তান কুসন্তান, আপনি সন্তানের কাছ থেকে কোনো কিছু ভালো আশা করতে পারছেন না, বরং সন্তানের জন্য সমাজে আপনার মান সম্মান এটি নষ্ট হচ্ছে। অবশ্যই আপনার বৃহস্পতি দুর্বল অবস্থায় রয়েছে। বিবাহের কারক গ্রহ হিসেবে আমরা বৃহস্পতিকে দেখতে পারি। বিশেষ করে মেয়েদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবল অশান্তি, সমস্যা, এই বিষয়গুলি ইন্ডিকেট করে থাকে। বৃহস্পতির অনুকম্পা লাভ না করলে বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এটি কিন্তু 100% আসবে না। বৃহস্পতির দৃষ্টি সেটি অমৃত সমান। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে, সেখান থেকে পঞ্চম, নবম এবং সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকে। আর এই ঘরগুলির যাবতীয় সমস্যা একা বৃহস্পতি কন্ট্রোল করতে পারে বা মিনিমাইজ করতে পারে। বৃহস্পতি যদি শুভভাবে অবস্থান করে থাকে, সেক্ষেত্রে এই বিষয়গুলি আসবে। বৃহস্পতি হচ্ছে গুরুর কারক গ্রহ। আপনার জীবনে সৎ গুরুর সান্নিধ্য সেটা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে বৃহস্পতি আপনার দুর্বল রয়েছে।
অথচ আপনার বয়স হয়ে গেছে কিন্তু এখনও দীক্ষাই হয়নি, আপনি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির দিকে তাকান, বৃহস্পতি অবশ্যই দুর্বলভাবে রয়েছে। আপনি প্রচুর কর্ম করে যাচ্ছেন, প্রচুর অর্থ সেটাও আপনার রয়েছে, কিন্তু সমাজে আপনার কোনোরূপ সুনাম নেই, সমাজের কোনো মানুষ আপনাকে ভালো নজরে দেখছে না, সামাজিক কর্তব্য দায়িত্ব সেখান থেকে আপনি পিছিয়ে রয়েছেন। অবশ্যই আপনার বৃহস্পতি দুর্বল অবস্থাতে রয়েছে। আমাদের শরীরের মধ্যে লিভারকে কন্ট্রোল করে বৃহস্পতি, একটু কিছু খাবার খেলেই আপনার গ্যাস অম্বল এই বিষয়গুলি হয়ে যাচ্ছে। অবশ্যই আপনার বৃহস্পতি দুর্বল অবস্থাতে রয়েছে। যদি এইরূপ পরিস্থিতি আপনার ক্ষেত্রে ঘটছে, সেক্ষেত্রে মাত্র 15 দিনের মধ্যে আপনি আপনার বৃহস্পতিকে বুস্ট করতে পারেন। এমন কিছু উপায় নিয়ে আলোচনা করছি, যে উপায়গুলি আপনি ফলো করলে অবশ্যই বৃহস্পতির কৃপা লাভ সেটি আপনি পেতে পারেন। কি করবেন? সবচেয়ে প্রথমেই যেটি করবেন সেটি হচ্ছে আপনার ফ্যামিলির বয়স্ক যারা রয়েছে তাদের প্রতি আপনার সম্মান এটি ব্যক্ত করুন এবং সেটি ভেতর থেকে নিয়ে আসুন, লোক দেখানো নয়। তাদের কথা মেনে চলার চেষ্টা করুন, তাদের পরামর্শ শুনে চলার চেষ্টা করুন। দেখুন, জীবন অনেক বেশি সহজ হয়ে যাবে। বৃহস্পতিবার দিন আপনারা উপবাস রাখতে পারেন বা শুধুমাত্র হলুদ খাবার সেগুলি গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি বুস্ট হবে। হলুদ পোশাকের ব্যবহার সেটি আপনাদের দৈনন্দিন জীবনে বাড়িয়ে দিতে পারেন। সেটি হলুদ পোশাক হতে পারে, বিছানার চাদর সেটি হলুদ হতে পারে, ঘরের কালার সেটি হলুদ হতে পারে। অর্থাৎ যেখানে যেখানে সম্ভব সেখানেই যদি হলুদ এই বিষয়টি আপনারা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির কৃপা সেটি কিন্তু আপনি খুব সহজেই লাভ করতে পারেন। গরিব ব্রাহ্মণকে আপনার সাধ্যমতো কিছু অর্থ সেটা দান করতে পারেন, তবে সেই গরিব ব্রাহ্মণ আপনাকে খুঁজে নিতে হবে। আপনি কোনো মন্দিরে গেলেন এবং সেখানে পুরোহিত বা কাউকে প্রচুর অর্থ দিয়ে দিলেন, তা করলে কিন্তু হবে না। পারফেক্টলি নিডি গরিব পিপুল তাদেরকে আপনাদেরকে অন্বেষণ করতে হবে এবং তাকেই দান করতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা সেটি আপনি 100% পেতে পারেন। এইরূপ কোনো কন্যাদায়গ্রস্ত পিতা যার মেয়ের বিবাহে দিতে পারছে না, এইরূপ মানুষকে যদি আপনি সামর্থ্য মতো দান করতে পারেন, সেক্ষেত্রেও বৃহস্পতির কৃপা লাভ সেটি আপনি 100% পেতে পারেন। এর বাইরে আপনারা যেটা করতে পারেন সেটি হচ্ছে হলুদ ধাগা বা হলুদ সুতো, সেটা আপনারা অশ্বত্থ গাছে 7 বার বেড়া দিতে পারেন এবং মনে মনে আপনার যা ইচ্ছা কামনা বাসনা সেগুলি জানাতে পারেন। সেক্ষেত্রেও গুরুর কৃপা সেটি কিন্তু অবশ্যম্ভাবী আপনি লাভ করতে পারেন। এছাড়া গুরুজনদের প্রতি আপনার আস্থা ভক্তি এটি আপনাদেরকে মন থেকে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির কৃপা সেটি আপনি 100% পেতে পারেন। আশা করি এইগুলি যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা শুরু করেন, সেক্ষেত্রে 15 দিনের মধ্যে রেজাল্ট আসা এটি শুরু হয়ে যাবে। শুধুমাত্র বিশ্বাস রেখে এই ক্রিয়াগুলি আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে, সেক্ষেত্রেই কিন্তু বৃহস্পতির অনুকম্পা আপনি খুব সহজেই লাভ করতে পারেন। আর দেবগুরু বৃহস্পতি যদি সহায় হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে যতই সমস্যা থাক না কেন সেই সমস্যা থেকে ওভারকাম 100% করতে পারবেন। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।